শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে দিনের শুরু থেকেই ভিড় যাত্রীদের। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল এবং কমলাপুর রেল স্টেশনে জুম্মন সাদিক জ্যাভলিন। সরাসরি প্রথমেই যাচ্ছি নিশানের কাছে। সঙ্গে সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রী চাপ কমতে শুরু করেছে। আমরা সকালের ভোরবেলা যেটা দেখতে পেয়েছিলাম যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু সময় যেতে যেতে কিন্তু কমে এসেছে এবং মালিক পক্ষদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম, তারা যেটা বলছিলেন যে গতকালকেও ঠিক এমনটাই ছিল। সকালের দিকে কিন্তু যাত্রী চাপটা অনেক বেশি থাকে, যেটাকে আমরা উপচে পড়া ভিড় বলি, এবং সেটা কিন্তু বেলা বাড়তে বাড়তে কমে আসে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু আবারও যাত্রী চাপ বাড়তে থাকে। তো আমরা এই যে মালিক পক্ষের লঞ্চ মালিকদের সাথে কথা বলে এই বিষয়টা যখন জানতে পেরেছিলাম, তারা কিন্তু আমাদেরকে এও জানিয়েছেন যে এই যাত্রী চাপের কমে যাওয়ার কারণে যাত্রীদের আকর্ষণ করতে তারা কিন্তু সরকারের নির্ধারিত ভাড়ার চাইতেও কিন্তু কম দামে লঞ্চের টিকিট বিক্রি করছেন। তবে আমরা সকাল থেকে যে বেশ কিছু জিনিস অবজারভেশন করে জানতে পেরেছি, সেটা হলো যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে নির্ধারিত দামে লঞ্চ টিকিট পাওয়া গেলেও অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু লঞ্চের ছাদে করে অনেকগুলো লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে। এবং আমরা যেটা দেখেছিলাম যে বাইকের ব্যবহারে কিছু নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাও কিন্তু তারা কিন্তু বলেছিলেন যে বাইক লঞ্চে ব্যবহার করতে পারবে না, সেটাও কিন্তু করেছে। তো এই লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু যাত্রীদের বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি, যে অভিযোগগুলো অতিরিক্ত যাত্রী বহন করা এবং বিভিন্ন রকম অভিযোগ, এবং বিআইডব্লিউটি থেকে কিন্তু বলছে যে যাত্রীদের এসব অভিযোগের বিরুদ্ধে তারা কিন্তু ব্যবস্থা নিবে এবং মাইকিং করেও আমরা সেটা কিন্তু দেখেছিলাম। তো আমরা এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যতটুকু জানতে পেরেছিলাম যে এখানে যে যাত্রী চাপ সেটা কিন্তু অন্যান্য রুটের চাইতে কিন্তু কিছুটা কম, তবে তারা স্বস্তিতে কিন্তু এই নৌপথে ভ্রমণ করতে পারছেন। এখন আমরা যাব, এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এখন আমরা যাব মাওয়া প্রান্তে সহকর্মী উজ্জ্বলের কাছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার লাখো মানুষ কিন্তু পদ্মা সেতু পার হয়ে তারা বাড়ি পাড়ে যাচ্ছেন, এবং যেই চাপের বিষয়টি আছে যে অনেক সময় কিন্তু লম্বা লাইন হচ্ছে, আবার অনেক সময় কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু নির্বিঘ্নেই কিন্তু তারা পদ্মা সেতু পার হতে পারছে। এবং আপনাকে যদি একটা পরিসংখ্যান দেই, শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই সেতুতে প্রায় 40,000 যানবাহন পারাপার হয়েছে, তার মধ্যে 10,000 ছিল মোটর বাইক, আর সেখান থেকে কিন্তু আয় হয়েছে 4.25 কোটি টাকার বেশি। এবং এই পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে তারা অনেকটা উৎসবমুখর পরিবেশ। তবে এই যে 25 কিলোমিটার এলাকা রয়েছে ধলেশ্বরী 1 থেকে পদ্মা সেতু পর্যন্ত এক্সপ্রেস ওয়েতে কিন্তু নির্বিঘ্নে যাতায়াত চলছে। তবে এই পদ্মা সেতুর যে মাওয়া পয়েন্ট, সেখানে যে থানার পয়েন্ট থেকে কিন্তু অনেক যাত্রীরা উঠছেন, যারা পরিবহনে জায়গা পাচ্ছেন না এখানে এসে উঠছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে 350 থেকে 400 টাকা যেসব ভাড়া ছিল বা 300 টাকা ছিল ফরিদপুর বরিশাল, সেগুলো কিন্তু 700, 800, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা আদায় করার অভিযোগ উঠেছে। আর এইখানে যে টোল প্লাজা রয়েছে, যেখানে 8টি টোল প্লাজা স্থায়ীভাবে এই যাত্রী চাপের কারণে কিন্তু গেলকালের মতো আজও একটি অস্থায়ী যে টোল বুথ সেটি স্থাপন করা হয়েছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারে সেজন্য কিন্তু বিভিন্ন স্থানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এই যে পদ্মা সেতু দিয়ে যে এই সড়ক পথের লোকজন পার হচ্ছে, শুধু তাই নয়, ট্রেনেও কিন্তু পদ্মা সেতুর নিচ দিয়ে একের পর এক ঈদ যাত্রা ট্রেন যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আছে এখন সিলেটগামী যে এই ট্রেনটি রয়েছে ঢাকা থেকে, সেই ট্রেন, এবং এর আগে আমরা অন্তত 6 থেকে 7টি এক্সপ্রেস ট্রেন যেগুলো আন্তনগর সেগুলো ছেড়ে যেতে দেখেছি। প্রত্যেকটি একেবারে যথাসময়ে তারা ছেড়েছে। রংপুর এক্সপ্রেস 9:30, সেটি ঠিক 9:30, এরপরে যেটি জামালপুর এক্সপ্রেস 10টার, একেবারে কাটায় 10টায়। প্রত্যেকটি ট্রেন আসলে শিডিউল মেনে চলছে, এবং প্রত্যেক বছর যে আমরা শিডিউল বিপর্যয় দেখতে পাই, এবছরে তার একেবারে ছিটেফোঁটাও নেই, ভোগান্তি আসলে এখন এবারে নেই। এবছর রেলওয়ে কর্তৃপক্ষের হিসেবে ঈদ যাত্রার প্রতিদিনে গড়ে 29,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। পুরো ঈদ যাত্রায় এই হিসেবে প্রায় 2,09,000-এর বেশি মানুষ কিন্তু ঈদ যাত্রায় যাতায়াত করার কথা রয়েছে। এই শতভাগ আসনের যে টিকিট সেটি কিন্তু আগাম টিকিট হিসেবে বিক্রি হয়ে গেছে। এছাড়া প্রত্যেক ট্রেনের 2 ঘন্টা আগে যে অতিরিক্ত 25% স্ট্যান্ডিং টিকিট, যেটি আসনের বাইরে, সেটি বিক্রি করা হচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে যে এর যে ধারণ ক্ষমতা ট্রেনের এবং এই স্ট্যান্ডিং টিকিট সহ মোটামুটিভাবে
মোটামুটিভাবে সেটি কিন্তু আমরা দেখছি যে প্রায় দ্বিগুণ যাত্রী যাতায়াত করছে। তারপরেও যে ছাদে যে ঝুঁকি নিয়ে চলাচল সেটি একেবারে এবারে নেই, এবং সব কিছু মিলিয়ে যে ভোগান্তির চিত্র প্রতি বছর ট্রেনে দেখা যায় এই যাত্রায়, এবারে কিন্তু সেটি নেই। এবং যারা যাত্রী আছেন বাড়ির পানে যাচ্ছেন তারা কিন্তু অত্যন্ত খোশ মেজাজে আছেন, খুব মজা করছেন যে এইবারে যেই যাত্রা তাদের হচ্ছে বিগত কয়েক বছরের তুলনায় সেটি আসলে সবচেয়ে সেরা যাত্রা বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কমলাপুর থেকে ঈদযাত্রার সবশেষ খবর। ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে, এর আগে ছিলাম মুন্সিগঞ্জ এবং এর আগে আমরা যুক্ত হয়েছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।